লাগাতার চলছে খাদ্য সামগ্রী ভেজালের উপর হানা। রানাঘাট পুলিশ জেলার প্রতিটি থানাতেই চলছে হানা। সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর উপর যাতে কোনো প্রকার ভেজাল না হয় সেটাই নজরে রেখেছে রানাঘাট পুলিশ। আজ আবারও নদিয়ার শান্তিপুর থানা এলাকায় ঘিয়ে ভেজাল আছে কিনা তার জন্য বেশ কিছু নমুনা সংগ্রহ করে ফুলিয়া এলাকায় ঘি তৈরির কারখানায় হানা ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চের। দুটি ঘি ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালিয়ে ঘিয়ের নমুনা সংগ্রহ করে নিয়ে গেলেন ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চ আধিকারিকরা। সূত্রের খবর, রানাঘাট পুলিশ জেলার ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চের এদিন ফুলিয়া এলাকায় ঘি তৈরির দুটি কারখানায় হানা দেয়। ঘি তৈরিতে ভেজাল মেশানো হচ্ছে কিনা আর সেই বিষয়ে খতিয়ে দেখতে বুধবার দুপুরে ফুলিয়া এলাকায় ঘিয়ের কারখানায় হানা দেয় ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা। ঘটনায় কাউকে গ্রেফতার না করলেও তল্লাশি চালিয়ে ঘি তৈরির কারখানা থেকে ঘিয়ের নমুনা সংগ্রহ করেন আধিকারিকরা। পরবর্তীতে সেই নমুনা পরীক্ষার জন্য পাঠানো হবে বলে খবর। এই বিষয়ে রানাঘাট পুলিশ জেলার এসপি কুমার সানিরাজ জানিয়েছেন, আমাদের এবার বিশেষ নজর রয়েছে, যারা দরিদ্র মানুষের খাদ্য সামগ্রীতে ভেজালের চেষ্টা করছে তাদের কোনোভাবেই রেয়াত দেওয়া হবে না। সেটা তেল হোক বা ঘি। গরিব মানুষগুলো এইসব ভেজাল নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী খেয়ে তাদের শরীরের ক্ষতি করতে অজান্তে, আর এটা আমরা মেনে নেব না। এই অভিযান অব্যাহত থাকবে। আজকে আমরা এখানে ফুলিয়ার আন্ডারে বড়া জায়গা, বড়া বলে বয়রা, এখানে রেড করলাম, যার বাড়ি কাম ফ্যাক্টরি অ্যাকচুয়ালি। তো এইখানে তো বেশ দেখলাম ফ্যাক্টরি তো বেশ বড়ই, বড় বড় জারে বা কড়াই ঘি তৈরি হয়। তো যদিও এনে স্টোর মাল ওর এখন আজকে দেখতে পাইনি সেরকম কিছু। আমরা ফুড সেফটি অফিসারকে নিয়ে করলাম, তো কিন্তু ওর যেটুকু মাল ছিল সেখান থেকে ফুড সেফটি অফিসার মানে স্যাম্পেল হিসেবে টেস্ট করার জন্য কলকাতা ল্যাবে ওনারা নিলেন আমাদের সামনে, উইটনেসের সামনে। সেটা টেস্ট করে দেখাবে, কিন্তু সত্যি এটা ভেজাল কিনা এটা জানার জন্য। হ্যাঁ, আগে থেকে তো ইনফরমেশান আছেই। এখানে তো অনেক বাড়িতেই ঘি তৈরি হয়, যার ফলে বেশিরভাগই ভেজাল তৈরি করার চেষ্টা করে। এবার নমুনা না নিলে তো কনফার্ম করা যাবে না, ওই জন্য নমুনা নেওয়া হলো মানে ফুড সেফটি অফিসার দিয়ে, এরাই এক্সপার্টাইজ। তো সেটা আসলে তখন ওর এগেনস্টে আবার ব্যবস্থা নেওয়া হবে। ওরকম মাল সিল করলেন এখনো পর্যন্ত? মাল কি কোনো সিল করেছেন এখনো পর্যন্ত? মাল উদ্ধার হয়েছে? মাল উদ্ধার বলতে এরা তো সব মালই দেখছি এখানে নাই, স্টোর আপ হয়তো কোথাও সরিয়ে দিয়েছে বা কিছু একটা হবে, বা বিক্রি করে দিয়েছে হতে পারে। কিন্তু ওখান থেকে যেটুকু পেয়েছিলাম তখন থেকে স্যাম্পেল হিসেবে কিছু নেওয়া হয়েছে, যেটা টেস্টিংয়ে পাঠানো হবে। এখন কটা বাড়ি করা এখনো পর্যন্ত? এখন আমরা এই শুরু করেছি, এটা করলাম, এরপরে আরও কিছু খবর আছে, সেগুলো যাব। নাম? আমি ডিএসপি ডিবি রানাঘাট পিডি।